are not given the same kind of attention. মিয়ানমারের কারাবন্দী সাবেক নেত্রী ও নোবেল শান্তি পুরস্কার জয়ী অং সান সুচির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলে কিম অ্যারিস। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দীর্ঘদিন ধরে নির্ভরযোগ্য কোনো তথ্য না পাওয়ায় তার মা আদৌ জীবিত আছেন কিনা তা নিয়ে তিনি চরম শঙ্কায় রয়েছেন। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে পরিবারের সঙ্গে সুচির সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। 2 বছরেরও বেশি সময় তাকে কেউ দেখেননি। আইনজীবীদের সঙ্গেও যোগাযোগের অনুমতি দেওয়া হয়নি। কেবল পরোক্ষ সূত্রে জানা গেছে তিনি হৃদরোগ, হাড় ও মাড়ির সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। চলতি মাসের শেষ দিকে মিয়ানমারের সামরিক জান্তার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে কিম অ্যারিস প্রত্যাখ্যান করলেও তিনি মনে করেন এই প্রক্রিয়া তার মায়ের অবস্থার উন্নতির একটি সুযোগ তৈরি করতে পারে। তার আশঙ্কা, জান্তা প্রধান মিং অং হ্লাই রাজনৈতিক স্বার্থে সূচিকে ব্যবহার করতে পারেন। তবে নির্বাচনের আগে বা পরে তাকে মুক্তি দেওয়া বা গৃহবন্দী করা হলে সেটিকে অন্তত মানবিক স্বস্তির হিসেবে দেখবেন তিনি। মিয়ানমারের সেনাবাহিনীর ইতিহাসে জাতীয় দিবস বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার আগে বন্দীদের মুক্তির নজির রয়েছে। অং সান সুচিও 2010 সালে নির্বাচনের পর মুক্তি পেয়েছিলেন। 2015 সালের নির্বাচনে জয়ী হয়ে তিনি কার্যত দেশের নেতৃত্বে আসেন। তবে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতার পর তার আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে একাধিক অভিযোগে অং সান সুচি 27 বছরের কারাদণ্ড ভোগ করছেন, যা তিনি অস্বীকার করেছেন।